মুআজ্জাজ সামিনা কিরাম বিরাদারান ইসলাম, কোরআন থেকে মাসূরা মারুফ একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, मैंने जिन और इंसान को सिर्फ इबादत ही के लिए पैदा किया। मैंने जिन और इंसान को सिर्फ इबादत ही के लिए पैदा किया। অর্থাৎ জিন এবং মানুষকে আমি শুধু ইবাদতের জন্যই পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। 18,000 মামলুকাতের মধ্যে শুধু 2 মাখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করেছেন, ইবাদত এবং রিয়াজত। এই বিশাল বড় জমিন, যে জমিনে এক মাথা থেকে দ্বিতীয় মাথা আমরা যদি খোঁজ করতে চাই, জীবন কেটে যাবে, আমরা খোঁজ করে পাবো না, শেষ করাই যাবে না। এত বড় বিশাল জমিন কার জন্য? মানুষের জন্য। এই বিশাল বড় আসমান কার জন্য? মানুষের জন্য। জমিনের মাঝখানে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, যদি এক এক করে গিনতি করা যায়, একজন নয়, সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমরা আল্লাহর নিয়ামতকে গিনতি করে শেষ করব, আমরা জানবো কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তাহলে সমস্ত মানুষ মিলেও আল্লাহর নিয়ামতকে গিনতি করে শেষ করতে পারে না। এক দলিল কোরআনই বলছে, ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি কেউ আল্লাহর নিয়ামতকে গিনতি করতে চায়, আল্লাহর নিয়ামতের গিনতি করে শেষ করতে চায়, কতটুকু নিয়ামত, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা জানতে চাই, আমরা শেষ করব, অসম্ভব। লা তুহসা, শেষ করতে পারে না, গিনতি করে শেষ করা যাবে না। কে বলছেন? ये कुरान बोलता है, अल्लाह फरमान, कुरान है इलाही, ये कुरान बोलता है ला तुहसुहा, गिनती করে শেষ করা যাবে না, गिनती করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। ये কোরআনের ভাষা, আর কোরআন যেটা বলছে সেটা অবশ্যই হবে। কোরআনের খেলাফ একটি কোরআন এদিক থেকে ওদিক হবে না, কারণ এই কিতাবুল্লাহ, যার মধ্যে কোনো শক সন্দেহ নাই। আল্লাহ প্রথম পারা সূরা বাকারাতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহই নাই। তাহলে আলহামদুলিল্লাহ সূরা আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যা রয়েছে সমস্তই সম্পূর্ণই ঠিক। কেউ যে সন্দেহ করে দেয়, মনে হয় এই আয়াতটাকে আমরা মানা, এই না হয় এ হতে পারে, তাহলে তার ঈমানই থাকবে না। মুআজ্জাজ এই কিতাব এমনই কিতাব, যে সমস্ত কিতাবের মধ্যে মূল্যবান কিতাব, যে কিতাবের লেখক কোনো মাখলুক নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই। এই কিতাব যাকে কিতাবুল্লাহ বলা হয়, কোরআনুল হাকিম বলা হয়, এই কার কিতাব? আল্লাহর কিতাব। যে কিতাবের উপরে ঈমান আমাদের সকল মুমিন মুমিনাত মুসলিমাত রয়েছে। মুআজ্জাজ এই কিতাব না আসলে আমরা কিছুই পেতাম না। এই কিতাব না হলে আমরা কিছুই জানতাম না। এই কিতাব আমার নবীকে আল্লাহ তাআলা দান করলেন, আর আমার নবী সমস্ত উম্মতকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর কাছ থেকে পেয়েছি। জি, তো বলতে চাইছিলাম, বিশাল বড় আসমান কার জন্য? মানুষের জন্য। এই বিশাল বড় জমিন কার জন্য? মানুষের জন্য। অসংখ্য নিয়ামত মানুষের জন্য, সূর্য চন্দ্র মানুষের জন্য, অসংখ্য নক্ষত্র মানুষের জন্য। মানুষ কার জন্য? আল্লাহ এবং আল্লাহ ইবাদতের জন্য। মানুষ কার জন্য?
আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, मैंने जिन और इंसान को सिर्फ इबादत ही के लिए पैदा किया है। আমি জিন এবং মানুষকে শুধু ইবাদতের জন্যই পয়দা করেছি। আমি এখানে একটা বলতে চাই, আমরা ইবাদত 24 ঘন্টার মধ্যে কতটুকু করি? কত সময় আমরা ইবাদত করি? 24 ঘন্টা। পাঁচ ওয়াক্ত যদি আমরা নামাজ পড়ি কত টাইম লাগে? খুব বেশি মানে নেন কি জোহরের টাইমে হতে আধা ঘন্টা, বেশি বেশি আসরের টাইমে হয়তো 15 মিনিট, এইভাবে আপনি হয়তো 3 ঘন্টা পরে যাবেন, ঠিক কিনা? আমরা তো দুনিয়াকে কাজ করতাম, আর আমাদেরকে কি জন্য পয়দা করেছেন আল্লাহ তাআলা? ইবাদতের জন্য। আমরা 3 ঘন্টা হয়তো 4 ঘন্টায় করলাম, 20 ঘন্টায় তো আমরা অন্যদিকে মত থাকলাম, দুনিয়ার কাজে আমরা লেগে থাকলাম। তাহলে যে আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছে ওই উদ্দেশ্য কি পূরণ হবে? মুআজ্জাজ একটু শুনবেন, যেহেতু আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জমিন আসমান আমাদের জন্য পয়দা করেছে, আর আমাদেরকে ইবাদতের জন্য পয়দা করেছে। তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে হয়তো এভাবে কোনো মতনই যদি কোরআনে যায়, 3 ঘন্টা হয়তো ইবাদতে দেখা যায়, বাকিটাই হয়তো আমরা দুনিয়ার কাজে লেগে থাকি। তাহলে আমরা কিভাবে চলতে হবে যে এই আয়াতটা আমল হবে? মুআজ্জাজ জানতে হবে, একজন শিক্ষা ফরজ করে। শিক্ষা না থাকলে আমরা জানতে পারবো না, আর জানতে না পারলে কোনো জিনিস করাও যাবে না। প্রত্যেক আমলের নির্ভর হচ্ছে শিক্ষার উপর। জি একজন আমার নবী বলেছেন, দাদা বলে গেলেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর ও নারীর উপর দিনের শিক্ষা করা ফরজ। যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা না করবেন কোনো আমল পূরণ করতেই পারবেন না, কোনো আমল পূর্ণ আদা করাই যাবে না। শিক্ষা না থাকলে আপনি নামাজ পূরণ করতে পারেন না, শিক্ষা না থাকলে হজ করা এরকম ভাবে যাবে না। পূর্ণ হজে কি ফরজ রয়েছে, কি ওয়াজিব রয়েছে, কি সুন্নাত মুআক্কাদা, কি সুন্নাত গায়র মুআক্কাদা, এই সমস্ত আমরা জানতেই পারবো না। শিক্ষা থাকলে তো জানবে, আর জানলেই তো আদা করবে। এই জন্য শিক্ষা না থাকলে হজ আদা করা যাবে না, শিক্ষা না থাকলে যাকাত আদা করা যাবে না, শিক্ষা না থাকলে রোজা আদা করা যাবে না, শিক্ষা না থাকলে এইভাবে মা বাবার হক কি আমরা সেটাও তুমি জানতে পারবো না, শিক্ষা না থাকলে আল্লাহর হক আদা জানা যাবে না, শিক্ষা না থাকলে বান্দার হক যাবে না। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ যে এরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন কি হাক্কুল্লাহ আল্লাহর হক কি সেটাও জানা যাবে না, বান্দার হক কি সেটাও জানা যাবে না, এক অপরের সঙ্গে কিভাবে চলতে হয় সেটাও জানা যাবে না, ওস্তাদের কি হক রয়েছে শাগির্দের উপরে সেটাও জানা যাবে না, ভাই ভাইয়ের উপরে কি হক রয়েছে সেটাও জানা যাবে না, এক সন্তানের হক বাবা এবং মায়ের উপরে কি রয়েছে সেটাও জানা যাবে না, মা বাবার হক কি সন্তানের উপরে সেটাও জানা যাবে না। এক কথা এ টু জেড সমস্ত জিনিসকে জানতে চান শিক্ষার মাধ্যমেই জানতে হবে। শিক্ষা না থাকলে কিছুই জানতে পারা যাবে না। এর জন্যই আমার নবী এককালে ছিলেন, নবীর সোহবতে সাহাবা کرام থেকে সাহাবায়ে কেরাম নবীর সোহবত পেয়ে নবীকে পেয়ে সবকিছু জেনেছিলেন, জেনে সম্পূর্ণভাবে মেনেছেন। আজকে আমার নবী নাই, আজকে আমার নবী নাই। যদি আমার নবী নাই তা আমার নবীর অনেক অরিস গুণ রয়েছে, আমার নবীর হাদিস রয়েছে, আমার নবী আল্লাহর কিতাব সম্পূর্ণ 30 পারা কোরআন আমাদের মাঝখানে রেখে গেছেন, এবং আহলে বাইত রাসূল তাকেও ছেড়ে গেছেন। এই সমস্ত পেয়েই তো আমরা একদম সবকিছু পেতে পেরেছি। আমরা এই সমস্ত কিছু মাঝখানে রেখে যদি আমরা একদম চলতে যাই তাহলে আমরা সব কিছুই জানতে পারবো। আজকে আলিমের অভাব নেই। জি আগে ছিল এককালে জেলাতে হলে একটা আলিম পাওয়া যেত, থানাতে হয়তো এরকম ভাবে কোনো একটা আলিম পাওয়া যেতে হয়। এখন তো বাড়িতেই এরকম হয়তো 2 ভাই 3 ভাই আলিম আছে, এখানে হয়তো কম হতে পারে, কিন্তু অন্য জায়গাতেই ধরনের আছে। যাই হোক আগেকার তুলনায় অনেক আলিম এখন হয়ে গেছে, শিক্ষা করার সুযোগ সুবিধা বেশি হয়ে গেছে। আগে হয়তো অতটুকু এরকম ভাবে সুযোগ সুবিধা ছিল না। মুআজ্জাজ বলতে চাই কি যদি আমার নবী নাই, আমার নবী আমাদের মাঝখানে এরকম ভাবে নিজের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া খালফাল আম্বিয়া, বলেন সুবহানাল্লাহ। এ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর খলিফা এবং জানাসিন, এই উলামায়ে কেরাম
যে আমার নবী হাদিস শিক্ষা দিতেন, ওলামায়ে কেরাম দেবেন। আমার নবী কোরআন বয়ান করতেন, ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমার নবী সমস্ত গোড়া কাছ থেকে বাঁচাতেন, ওলামায়ে কেরাম বাঁচাবেন। আমার নবী সঠিক রাস্তা কেমন চালাতেন, ওলামায়ে কেরাম চালাবেন। এর জন্য আমার নবী বলেছেন যে যদি কোনো ব্যক্তি ওলামায়ের নিকটে বসে, আলিমের নিকটে বসে, আলিমের নিকটে বসাটাই ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভগবান মুজালাসাতুল উলামায়ে ইবাদাতুন, আলিমের মজলিসে বসে ইবাদত, আলিমের মজলিসে বসে ইবাদত, মুজালাসাতুল উলামায়ে ইবাদাতুন, আলিমের মজলিসে বসা, আলিমের নিকটে বসা ইবাদতই ইবাদত। বসাটা হচ্ছে আলিমের মর্যাদা মার্তবা আল্লাহ তাআলা কি দান করেছেন। এটা কোনো দুনিয়ার এরকম ভাবে আলিমের মর্যাদা, আলিমের সম্মান কোন দুনিয়ার মানুষ এরকম ভাবে দেননি। আমার নবী মহারবী আমিনাল লাল মরুদুলাল গায়বের সংবাদদাতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এরকম দান করেছেন যে আমার নবী বলেছেন যদি আমার উম্মত, যদি আমার উম্মত যদি আমার ওয়ারিসকে জানতে পারে, আমার ওয়ারিসকে চিনতে পারে, আর যদি আমার ওয়ারিসের নিকটে বসে, আমার ওয়ারিসের নিকটেই যদি এরকম ভাবে বসে যদি শিক্ষা দান করে, তারপরে আমার ওয়ারিসকে দেখে নাই, আমার ওয়ারিসের জিয়ারত করলে, আমার ওয়ারিসের নিকটেই বসলে আমার নিকটে বসা হবে। আল্লাহ আমার নবীর ফরমান, নবী আরবি আরবি ভাষায় বলেছেন আল্লাহু আকবার। সে হাদিসটা কি আমার নবী এরকম ভাবে আরবি ভাষায় বলেছেন, মান ইস্তাকবালাল উলামা ফাকাদ ইস্তাকবালানি, মান জারাল উলামা ফাকাদ জারানি, আমান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, আমান জালাসানি ফাকাদ জালাসা রাব্বি। যে উলামার নিকটে বসলো সে আমার নিকটে বসলো, যে উলামার জিয়ারত করলো সে আমার জিয়ারত করলো, যে আলিমগণকে দেখলো আমাকে দেখলো, যে আলিমের নিকটে বসলো আমার নিকটে বসলো, যে আলিমের নিকটে বসলো সে আমার নিকটে বসলো, আর যে আমার নিকটে বসলো ফাকাদ জালাসা রাব্বি, সে আমার আল্লাহর নিকটে বসলো। একবার জোরে বলা যাবে না? আল্লাহ আকবার। কি আল্লাহ আমার নবী কি সুন্দর হাদিস, যে আমাকে পরিষ্কার ভাষায় বললেন कि আমার নিকটে বসলে আমার ওয়ারিসের নিকটে বসতে হবে, আমাকে ভালোবাসলে আমার ওয়ারিসকে ভালোবাসতে হবে, আমাকে দেখলে আমার ওয়ারিসকে দেখতে হবে, আমার খলিফাকে দেখতে হবে। কেন যে এই আমার উম্মতেরা শুনে নাও, যদি আমার ওয়ারিসের নিকটে বসো আমার নিকটেই বসা হবে, আমার ওয়ারিসকে এরকম ভাবে দেখো আমাকে দেখা হবে, আমার ওয়ারিসের সোহবতে বসলে আমার নিকটে বসা হবে, আর যে আমার নিকটে বসবে আমার আল্লাহর নিকটে বসা হবে। আল্লাহ মুআজ্জাজ সামিনে গরম মেরাদিনে আমার নবীর ফরমান, আল্লাহ পাকের এই আলিমের মর্যাদা আমার নবী দান করেছেন। আমার নবী বলেছেন যে আলিম আমার হচ্ছে ওয়ারিস, আমার জানাসিন, আমার খলিফা। যদি কেউ আলিমকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, তাহলে আমাদেরকে যদি আমার নবী নাই, আমার নবীর নায়েব রয়েছেন, খলিফা রয়েছেন, তাদেরকে ভালোবাসতে গেলে আল্লাহ আমার নবীকে ভালোবাসা হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে। মুআজ্জাজ বলতে বসে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা, গগনের চাঁদ একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা। নবী আমার সোনার মাঠে, নবী আমার সোনার মাঠে, নবী আমার সোনার মাঠে, ওখানে গিয়ে মশারাতে বাড়ি ভাঙতে এসে কদম চুমতো, বাড়ি ভাঙতে এসে কদম চুমতো,
কিছুই বলতো না। ও গগনের তারা একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা। ও গগনের চাঁদ একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা। নবীর আশিকি দরুদ পড়ে রোজা শরীফ সামনে করে। বাচ্চাকে বলো আর জোরসে বলো, নবীর আশিক দরুদ পড়ে রোজা শরীফ সামনে করে। নবীর আশিক দরুদ পড়ে রোজা শরীফ সামনে করে। রোজা শরীফ জিয়ারতে, রোজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। ও গগনের তারা একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা। ও গগনের চাঁদ একবার তাকিয়ে দেখো না, আমরা নবীর আশিকি যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলিহি মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ্জা সামিনে কেরাম বেরাদার ইসলাম। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমার নবী নাই, আমার নবীর নাই বলেছেন, আমার নবীর খলিফা রয়েছেন, আমার নবীর ওয়ারিস রয়েছেন, ওই ওয়ারিস গণের নিকটে বসলেই জানা যাবে। যদি আমার নবীর তরিকায় যদি জমিন জায়গা তো যাই, মাঠে ঘাটে যদি কাজ করি নবীর তরিকায়, তাহলে মাঠে ঘাটে কাজ করাটাই ইবাদত হবে। আমার নবীর তরিকায় যদি বাজার মার্কেট কেউ করে, আমার নবীর তরিকা যদি এরকম খরিদ ফরত বেচা কিনা করে, তাহলে বাজার মার্কেট করাটা ইবাদত হবে। আমার নবীর তরিকা যদি খাবার খায়, তাহলে খাবার খাওয়াটাও ইবাদত হবে। আমার নবীর তরিকায় যদি পানি পান করে, পানি পান করাটাও ইবাদত হবে। আমার নবীর তরিকায় যদি রাত্রের বেলায় ঘুমায়, তাহলে নামাজের পর ফজর পর্যন্ত যে আমরা ঘুমিয়ে থাকি, যদি সে ঘুমানো বেলা যদি নবীর তরিকা ঘুমিয়ে থাকে, তাহলে ঘুমানোটাও ইবাদতই হবে। বাজার মার্কেট করলে ইবাদত, জমি জায়গা গেলে ইবাদত, আল্লাহ আকবার চলাফেরা করলে ইবাদত, খাওয়া দাওয়া করলে ইবাদত, পানি পান করালে ইবাদত। কার তরিকায়? আমার নবীর তরিকায়। যে নবীকে ভালোবেসে নবীর তরিকায় এই ভাই 24 ঘন্টা দিনে কাটিয়ে দেয়, তাহলে তার 24 ঘন্টা ইবাদতই ইবাদত হবে। একবার জোরে বলা যাবে না? মহব্বত সে বলো, আকীদত সে বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর ফরমান, মান হাব্বা সুন্নতি ফাকাদ মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের কি বললেন? যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। আমার যে সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে যে নিজের অন্তরে জায়গা দেবে, আমার নবীর সুন্নাতকে যদি জিন্দা করে রাখে, আমার নবীর সুন্নাতের উপর যদি আমল করে, তাহলে আমার নবী বলে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আকবার। যদি আমরা নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চাই, যদি আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, যদি আমার নবীর সঙ্গে জান্নাতে ব্যক্তি হতে চাই, তাহলে আমাকে একেবারেই আল্লাহ আকবার নবীর সুন্নাতকে অবশ্যই ভালোবাসতে হবে। নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ দৈনিক জীবনে আমরা যদি একটা নবীর সুন্নাতকে চিনতে পারি, চিনে মানতে পারি, তাহলে অবশ্যই একদিন আমরা নবীর সঙ্গেই জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ
তাহলে এই সমস্ত কথা কোনখানে জানা যায়? শিক্ষার মাধ্যমে। আর এই জন্যই তো আমাকে বলেছেন বিনু শিক্ষাতে কোন জিনিস জানা যাবে না। আর না জানলে তোমার নবীর হক এবং আল্লাহর হক কি, বান্দার হক কি, ভাইয়ের হক কি, মা বাবার হক কি, কিছুই জানা যাবে না। আল্লাহ, তাহলে আমাদের অবশ্যই যতটুকু পারা যায় শিক্ষার দিকে আগাতে হবে, শিক্ষার দুনিয়ায় আসতে হবে, এসে আমাদেরকে অজানা কিছু কিছু জানতে হবে। আর আস্তে আস্তে যতটুকু পারা যায় আমাকে ছোট বড় গুণা থেকে বাঁচতে হবে। তাহলেই একদিন ইনশাআল্লাহ আজিজ আমার নবী আপনাদেরকে আমাদেরকে খুশ করে জান্নাতে সঙ্গে নিয়ে যাবে। মুআজ্জাজ আল্লাহ আমার নবীর ফরমান, আল্লাহ তাআলার ফরমান, আমার নবীর কালাম আল্লাহর কালাম, আমার নবীর কলেমা আল্লাহর কলেমা, আমার নবীর কথা আল্লাহর কথা। একজন যখন শায়ের বলেছেন, হে কওলে মোহাম্মদ, হে কওলে মোহাম্মদ, কওলে খোদা ফরমান না বদলা जाएगा, अरे बदलेगा जमाना लाखों बार कुरान না বদলা जाएगा। আল্লাহ এটা সম্ভব জমিন নিচে না থেকে উপরে চলে যেতে পারে, আসমান উপরে না থেকে নিচে এসে যেতে পারে, সূর্য পূর্ব দিক থেকে না বেরিয়ে একদম পশ্চিম থেকে বের হতে পারে, সেটাও সম্ভব। কিন্তু নবীর যে কথা বলে দিবেন সেটা এক থেকে দু হওয়া অসম্ভব। তাহলে আমার নবী যখন বলে দিয়েছেন, এই আমার উম্মতরা যদি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ, আমার সঙ্গে যে জান্নাতে প্রবেশ করতে চাও, আমার সঙ্গে যে জান্নাত যেতে চাও, আমার সঙ্গে যদি কোনো সঙ্গের সাথে হতে চাও, তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। ভালোবাসতে হবে কিনা ভাই? সে অনুযায়ী চলতে হবে কিনা? জেনে মানতে হবে, চলতে হবে। তাহলে আমরা একদিন নবীর সুহবত, নবীর সঙ্গের সাথে হয়ে জান্নাতে নসিব হবে। মুআজ্জাজ আল্লাহ আকবার। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, কত আল্লাহ বাবা আমাদের প্রতি মহব্বত, আমাদের প্রতি কত মহব্বত। একবারকার ঘটনা, জিবরিল আমিন হাজির নবীর নিকটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহর নিকটে থেকে আসলাম হুজুর, হুজুর আপনার নিকটে আসলাম হুজুর, যে আপনি আসর নামাজের পর মাগরিবের আগে মসজিদে নববীতে বসে 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 শিক্ষা দিচ্ছেন, কোরআন হাদিসের বয়ান করছেন হুজুর, সাহাবায়ে কেরাম শ্রবণ করছেন হুজুর। আমি এই মুহূর্তে আপনার নিকটে আসলাম হুজুর, একটা পায়গাম নিয়ে হুজুর, একখানা পায়গাম নিয়ে আপনার নিকটে আসলাম জানাতে আপনাকে আমি কি জানাইতে পারি? নবী বললেন, অবশ্যই জানাও। নবী সাহাবাকে একটু একটু মুখ মুখে জিবরিল আমিন দিকে এরকম ভাবে দেখতে লাগলেন। জিবরিল আমিন এই টাইমে, এই সময় এত হঠাৎ করে আসার কারণটা, নবী বললেন, হে জিবরাইল, আসার কারণটা কি? আমি তাড়াতাড়ি শুনতে চাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী আপনার নিকটে বসে আছেন হুজুর, আপনার সামনে বসে আছেন হুজুর, আপনার সঙ্গে আসর নামাজ পড়েছেন, সেই ব্যক্তি সন্ধ্যার নামাজ আপনার সঙ্গে পড়তে পাবে না। জিবরাইল কোথায় যাবে? নবী বলেন, জিবরাইল কোথায় যাবে গো? এই আমার সাহাবী তুমি কোনখানে নিয়ে যেতে চাও? সন্ধ্যার সময় কোথায় যাবে, কোনখানে নিয়ে যাবে সেটা আমি জানতে চাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এমনই জায়গা যাবে হুজুর, এমনই জায়গা যাবে, এমনই জায়গা যাবে যেই জায়গা থেকে কেউ ফিরে আসে না, কেউ দ্বিতীয়বার আসা তার হয় না হুজুর। সেই জন্য তো আমি আপনার নিকটে হাজির হলাম হুজুর। আপনি যদি কিছু চান, শেষবারের মতো তাকে এরকম নসিহত করে দেন, শেষবারের মতো কিছু সবক দিয়ে দেন, শেষবারের মতো কিছু আমল বাদ দিয়ে দেন হুজুর, যে ও তার জন্য খবরের বাতি হয়ে যায়। আল্লাহ, এই জিবরিল আমিন আসলেন যে আমার নবীর সঙ্গে নামাজ আদা করে আসরে মসজিদে নববীর ছবি তারিতে বসে নবীর বয়ান কোরআন হাদিসে শ্রবণ করছেন। এই মুহূর্তে জিবরিল আমিন নাজিল হলেন। আমরাও বসে আছি ভাই, কোনো গ্যারান্টি নাই যে আমাদের মত হইতে পারে। এটা আমাদের আকীদা আছে কিনা?
জি, হতে পারে না? এমন কোন দিন, এমন কোন রাত্রি নাই যে এরকম দুনিয়ার বুকে কেউ মরে না। এই পাড়া নয়তো কোনো পাড়াতে আছে, এই জেলা নয়তো কোনো জেলাতে আছে, হচ্ছে কিনা ভাই? তার মধ্যে আমরাও তো আছি, আমাদেরও কি গ্যারান্টি আছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সাসবারের মধ্যে সাহাবীকে কোনো শিক্ষা থাকলে শিক্ষা দান করে দেন, কোনো আমল বাদ দেন হুজুর। এই পয়গাম আপনার নবী নিয়ে আসলাম হুজুর। নবী বললেন যে ভাই বাস করো, আমি এরকম ভাবে নিজের নিজের সাহাবীকে আমি কিছু বাতাতে চাই। জিবরিল সালাম জানায়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সালাম জানিয়ে জিবরিল চলে গেলেন। জিবরিল যাওয়ার পরে নবী বললেন, আমার সাহাবী আমার নিকট একটু আগিয়ে এসো, আর একটু আগিয়ে এসো দিকে। সাহাবীকে বললেন, আমার সাহাবী, তোমাকে আমি কিছু বলতে চাই গো, তুমি চিন্তা করবে না, চিন্তা করে তুমি নার্ভাস হবে না। আল্লাহু আকবার। হুজুরকে বলছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ানের জন্যই তো বসে আছি, বসে বসে আপনার এই বয়ান হাদিসের এবং কোরআনের এরকম ভাবে আমরা শুনছি হুজুর গো, যতক্ষণ বলবে শুনতে রাজি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চাইছেন হুজুর সেটাই শুনতে চাই, বলুন হুজুর কি বলছেন হুজুর। নবী বললেন, আমার সাহাবী, আমি কার সঙ্গে কথা বললাম তুমি কি শুনতে পেয়েছো, কিছু বুঝতে পেরেছো? তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই বুঝতে পারিনি, তবে এতটুকু জানলাম যে আপনি কোনো এমন কোনো জিনিসের সঙ্গে, এমন জিনিসের সঙ্গে আপনি কিছু কথা বলছেন যে জিনিসটাকে, যে তাকে আমি চিনতেই পারলাম না, দেখতেই পাইলাম না হুজুর। তাকে আমি দেখতে পাইলাম, কিন্তু আপনাকে দেখে লাগলো তো আপনি কার সঙ্গে কথা বলছেন। নবী বলছেন, এ আমার সাহাবী, উনি ছিলেন সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন। যে জিবরিল আমিন আমাকে জানিয়ে গেল, ওই জিবরিল আমিন আমাকে জানিয়ে গেল যে হুজুর যে আপনার সামনে সাহাবী বসে আছেন, আপনার সঙ্গে আসর নামাজ আদা করেছে হুজুর, সন্ধ্যার নামাজ আদা করতে পারবে না। কে বললো? ওই জিবরিল আমিন আমাকে জানিয়ে গেল যে আমার সাহাবী, তোমার ওই নামাজটা সন্ধ্যার আর পড়া হবে না আমার সঙ্গে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাবো হুজুর গো, সেটা জানিয়ে দেন, যেখানে আপনি পাঠাবেন সেখানে যাইতে তৈরি। আপনার মহব্বত হুজুর যাচ্ছাইতে এরকম ভাবে মাল জাল কোরবান করতে তৈরি, আওলাদ কোরবান করতে তৈরি, নিজের জানকে বিসর্জন দিতে তৈরি। হুজুর যেই জায়গায় বলবেন সেই জায়গায় যেতে আমি তৈরি হয়েছি হুজুর। নবী বললেন, আমার স্বামী, কোথাও যেতে হবে না, কোথায় যাবার দরকার নাই, এমনই জায়গা তোমার যাওয়া হবে, এমনই জায়গা যাওয়া হবে, সেই জায়গা থেকে ফিরে আসবে না। ওই জায়গা থেকে ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার মত হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার আগে? হ্যাঁ, সন্ধ্যার আগে। এই মগরিব নামাজের পূর্বে? হ্যাঁ, মগরিব নামাজের পূর্বে। হুজুর, আমি দুনিয়া থেকে বিদায় নেব? সাহাবী এরকম ভাবে শুনে চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কথা আমি বলতে চাই হুজুর, শেষবারের মতো কি মা বাবার জিয়ারত করা যাবে না? শেষবারের মতো কি মা বাবাকে সালাম জানানো যাবে না? শেষবারের মতো কি আওলাদের দেখাশোনা হবে না? তাদের সঙ্গে সাক্ষাৎ হবে না? নিজের স্ত্রীর সঙ্গে কি সাক্ষাৎ হবে না? একটু সালাম জানাই আসতাম হুজুর। ইয়া রাসূলুল্লাহ, মা বাড়ি দেখা হয়ে ইবাদত রয়েছে, একবার কি শেষবারের মতো তাদের সাক্ষাৎ হবে না? সালাম কি জানানো যাবে না? পাড়া পুরুষের সঙ্গে কি একবার শেষবারের মতো সাক্ষাৎ করে সালাম দেওয়া হবে না? নবী বললেন, ও আমার সাহাবী, সেদিকে গেলে হয়তো যাওয়া হবে না, তোমার টাইম পুরানো হয়ে যাবে। এদিকে ওদিকে না গিয়ে যে আমি দু চারটি কথা বলবো, সেদিকে যে আমি কোনো আমল বলবো, সে আমলটা করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নিজের মা বাবা চাইতে আপনাকে ভালোবাসি হুজুর, নিজের আওলাদ চাইতে ভালোবাসি হুজুর, নিজের জান চাইতে ভালোবাসি হুজুর, সমস্ত দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, সারা বিশ্বের মানুষ চাইতে আপনাকে ভালোবাসি হুজুর। গেলাম না মা বাবার জিয়ারত করতে, গেলাম না আওলাদের সঙ্গে দেখা করতে, গেলাম না কোনো ভাই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে হুজুর গো,
আমাকে শিক্ষা দেবেন সেই জিনিসই আমি শিক্ষা করতে আমি এরকম আরম্ভ করে দিলাম। হুজুর যে আমল আপনি বলবেন সে আমলে আমি করবো হুজুর গো, যেটাই বলবেন সেটাই আমি শুনবো হুজুর। গেলাম না মা বাবার জিয়ারতে, গেলাম না কোনো বন্ধু বান্ধব কোনো সাক্ষাৎ করতে, সালাম জানাতে, হুজুর যেটাই আপনি বলবেন সেটাই আমি করতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এ কে বললেন? সাহাবীয়া রাসূল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ আমার সাহাবী, ইস্তাগিল বিতাআল্লুমে, ইস্তাগিল বিতাআল্লুমে, তুমি দ্বীনি শিক্ষা করতে মশগুল হয়ে যাও, দ্বীনি শিক্ষা অর্জন করতে আরম্ভ করে দাও। দ্বীনি শিক্ষা করবে, আমি শিক্ষা দেবো, তুমি শিক্ষা করবে, এই অবস্থায় তুমি তালিব ইলম হয়ে যাবে। আর যখনই তালিব ইলম হয়ে যাবে ওই অবস্থায় মওত হলে তোমাকে শহীদের মওত নসিব হবে। আরে জোরে বলা যাবে না? मोहब्बत से बोलो, अकीदत से बोलो। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আমার সাহাবী, দ্বীনি শিক্ষার এত বেশি মূল্য, এত বেশি মূল্য, একটা অজানা কথা জানতে গেলে 1 বছরের ইবাদত চাইতে বেশি নাকি তার সঙ্গে একটা গোলাম আযাদ করার চাইতে বেশি নাকি। যদি তুমি আমার কাছে শিক্ষা করে না, এই শিক্ষাটা তোমার এমন এরকম ভাবে তোমার অবস্থা করে দেবে, এই শিক্ষার ওসিলায় তুমি তালিব ইলম হয়ে যাবে। আর ওই অবস্থায় মওত হলে তুমি শহীদের মত পাবে গো। আল্লাহ আমল তোমার সঙ্গের সাথী কবরের বাতি হবে। মচলকে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী মহানবী শিক্ষা দিলেন, ওই সাহাবী শিক্ষা করতে আরম্ভ করে দিলেন। এই আমার নবী কোরআন আর হাদিসের বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম শ্রবণ করছেন। সাহাবায়ে কেরাম শুনে এরকম অবাক হয়ে গেলেন, আল্লাহ আমাদের মাঝ থেকে একজন আমাদের মাঝ থেকে চলে যাবে, আমাদের কোনো হয়তো ঠিক নাই, কালকে আমাদের মধ্যে কেউ চলে যেতে পারে। আল্লাহু আকবার। এই আমাদের শিক্ষা দিতে দিতে এই মুহূর্তে ওই সাহাবী আর বসে থাকতে পারছেন না, সাহাবী একদম শুয়ে পড়লেন। নবী আমার জেনে গেলেন গায়বের সংবাদ, নবী একদম জেনে গেলেন কি আমার জিবরাইল যে বলে গেলেন সেটা সত্য হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল, যিনি সমস্ত ফেরেশতাদের ম্যানেজার, সে এরকম বলে গেলেন, কথাটা এরকম হয়ে গেল যে এরকম ভাবে তার সময় পূরণ হয়ে গেছে। সাহাবী রাসূল শেষবারের মতো নবীকে সালাম জানান, চোখ গলা যেন বড় বড় হয়ে গেল, কথা বলতে পারছে না, কথা আস্তে হয়ে গেল। আমার নবী মহানবীর জিয়ারত করে আখেরি সালাম জানায় দুনিয়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা وعلى آله محمد صلى الله عليه وسلم। নবী মহানবী আমিনা লাল্লাহু মারুদুল গায়বের সংবাদ নবী। আল্লাহু আকবার। আমার উম্মতকে, আমার নবী নিজের উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। জিবরিল আমিন একবার আর আসলেন নবীর নিকটে, সালাম জানায় হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হুকুমে এসেছি হুজুর আপনার নিকটে। হুজুর আল্লাহ আমাকে বলল, যাও যাও জিবরাইল, আমার নবী মহানবী, আমার হাবিব, আমার লাবিব যদি ইন্তিকাল করে তার রওজা শরীফ আরশে আযমে করে দেব। নবী যদি ইন্তিকাল করে, নবীর দাফন কাফন জমিনে না করে, নবীর কবর জমিনের মাঝে না বানিয়ে তার কবর আরশে আযমে করে দেব। সবচাইতে উত্তম জায়গা। আমার নবী রাজি আছে কিনা সেটা আমি জানতে চাই, জিবরিল সেটা আমাকে জেনে আমাকে জানাবে। যাও আবার নবীর নিকটে, मैं এই पैगाम দিয়ে আবার আমার নবী কি বলছেন সেটা আমাকে জানাবে। আমার নবী তাতে রাজি আছে কিনা।
যদি সে ইন্তিকাল করে ওই রক্ত মাখা জমিনে যেখানে বিভিন্ন মানুষ কাতলা গাড়াত হয়, কত রক্ত রক্তিত হয়ে এরকম ভাবে জমিনে আল্লাহ সেই রক্ত মাখা জমিনে না রেখে আমি কাছে আদমে তার গজামগর করতে চাই। নবী তাদের রাজি আছে কিনা, নবী কি চাই, কি বলতে চান, সেটা নবীর কাছে গিয়ে নবীকে জানিয়ে নবী কি বলছি সেটা আমাকে এসে জিবরিল আসলেন, সালাম জানালেন। সালাম জানানোর পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আবার একটি পয়গাম নিয়ে আসলাম হুজুর, সেই পয়গামটা কবুল করলে বড় ভালো হয় হুজুর। হুজুর গো আল্লাহ বললেন আমার যাও যাও জিবরাইল একদিন তো আমার নবী দুনিয়ার বুকে দুনিয়ার বুক থেকে আসবে, বিদায় নেবে, তাহলে আমি আগেই জানতে আমি তোমাকে এরকম ভাবে জানিয়ে দিই যে আমার নবীর ওই আমার মাহবুব আমার হাবিবের রোজা মুবারকটা আমি আর সাজমা করতে চাই। আমার আল্লাহ বলল, আমার আল্লাহ বলে এরকম আমাকে পাঠালো হুজুর, আপনি কি রাজি আছেন যদি আমার আল্লাহ আপনার রোজা মুবারক আপনার ওই বিদায় নেওয়ার পরে আর সাজমা করে দেয়, এই রক্তমাখা জমিনে না করে, তাতে আপনি রাজি আছেন কিনা হুজুর? হুজুর হুজুর কবুল করে দেন। এই নসিব কোন নবীকে হয়নি, এই পয়গাম কোন নবীর নিকটে আসেনি। এই নবী এই যে আল্লাহ তাআলা কথা আমাকে পাঠালেন, কোন নবীর নিকটে আমাকে পাঠালেন শুধু আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম থেকে নিয়ে ঈসা উল্লাহ কালিমাতুল্লাহ পর্যন্ত কমবেশ 1 লাখ কিংবা 2 লাখ 24,000 আম্বিয়া কেরাম দুনিয়ার বুকে আসছেন, কোন নবীকে পয়গাম দেওয়া হয়নি, কোন নবীকে এই ধরনের সংবাদ দেওয়া হয়নি হুজুর, শুধু আপনার জন্য এই অফার রয়েছে, আপনার জন্য পয়গাম রয়েছে হুজুর, আপনি যদি কবুল করে নেন এই রক্তমাখা জমিনে আপনাকে না রেখে আপনার রোজা মুবারক আরশে আযামে হবে হুজুর, কবুল করলে বড় ভালো হবে। নবী যখন শুনলেন জিবরাইল মুসলিম, জিবরাইল তুমি কি বলছো, আমি ইন্তিকাল করলে আমার কবর আমার রোজা মুবারক হবে কোনখানে, আরশে আযামে, আর আমার উম্মত সমস্ত এই রক্তমাখা জমিনে। নবী কিছুক্ষণ এরকম ভাবে চুপ থেকে আবার বলছেন জিবরাইল, জিবরাইল রে আমার আল্লাহ একবার আমাকে আর বলেছিল জিবরাইল যখন দুনিয়াতে পাঠাতে চাই, পাঠানোর পরে বলেছিল আমার নবী তুমি কোন মাখলুকের সরদার হইতে চাও, নূরে মাখলুকের সরদার হতে চাও না মাটির মাখলুকের সরদার করতে চাও? তুমি সরদার তোমাকে বানিয়ে পাঠাবো, ও আমার মাহবুব এক নূরে মাখলুক হবে এক মাটির মাখলুক হবে, তুমি কোন মাখলুকের সরদার হতে চাও? নবী বলছেন হুজুর নূরি মাখলুক কারা হবে, ওই ফেরেশতা কো, মাটির মাখলুক আদিম আর আওলাদ, যার মধ্যে অনেক গুনাহগার সিয়াকা হবে, বদকার হবে, কিছু পরহেজগার হবে, মুত্তাকিন হবে, সবর তো মানুষ থাকবে, তাদের সরদার করতে চাও? যে নূরি মাখলুক যে ফেরেশতা কোন বিশেষ তাদের যে কোনো ভুল ত্রুটি হয় না, তাদের যে কোনো গুনাহ হয় না, তাদের যে কোনো খাতা হয় না, তারা এই সমস্ত গুনাহ থেকে পাক পরিষ্কার, তারা হচ্ছে মাসুম, তাদের সরদার করতে কার সরদারি করতে গেছে? আল্লাহু আকবার। আমার নবী বললেন এ পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, যে মাখলুক নূরি মাখলুক, যে মাখলুক মাসুম মাখলুক, যার যে কোনো ভুল ত্রুটি হয় না, যার যে কোনো গুনাহ হয় না, যার দিয়ে কোনো খাতা হয় না, তার আমি সরদিয়া করতে চাই না, তার আমি সরদারি করতে চাই না। যে মাখলুকের গুনাহ হবে, যে মাখলুকের খাতা হবে, আর ওই গুনাহ খাতার কারণে জাহান্নামে যাবে, এ পরওয়ারদিগারে আলাম ওই আমি গুনাহগার সিয়াকার মাখলুকের সরদার হতে চাই, ওই মাখলুকের রাহবার হতে চাই, গুনাহগার সিয়াকার মাখলুকের রাহবারি করে আমি যেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, তাদেরকে গুনাহ খাতা থেকে বাঁচাতে পারি, তাদেরকে আমি গুনাহ থেকে বাঁচিয়ে যেন জান্নাতে বেহেশতে নিয়ে যেতে পারি।
এ মাওলা গো যদি আমাকে যদি কোন মাখলুকের সরদার বানাও তাহলে যে মাখলুক দিয়ে গুনাহ কাটা হবে, যে মাখলুক দিয়ে ভুল ত্রুটি হবে, সেই মাখলুকের সরদার বানিয়ে দাও। আমি নবী মাখলুকের সরদার হতে চাই না। আল্লাহ গো তারা তো মাসুম, তারা তো সমস্ত গুনাহ থেকে পাক পরিষ্কার। আল্লাহ শুধু যদি আমাকে কোন এক মাখলুকের সরদার বানাও তাহলে ওই গুনাহ খাতা ওর গুনাহগার সিয়াকারের আমাকে সরদার বানিয়ে দেয়। ওই মাখলুকের আমি সরদারি করতে চাই, ওই মাখলুকের রাহবারি করতে চাই, ওই মাখলুকেরই আমি পয়গম্বর হতে চাই। যেই মাখলুক দিয়ে গুনাহ হবে, যে মাখলুক দিয়ে খাতা হবে, যে মাখলুক দিয়ে ভুল ত্রুটি হবে, হুজুর যখনই কথা বললেন আমার আল্লাহকে এত ভালো লাগলো, এত পছন্দ হলো। তাহলে আমার আল্লাহ বলেন, এই আমার নবী, এই আমার আগে আমি জানছিলাম কি তুমি মাসুম মাখলুকের শুধু সরদারি করতে রাজি হবে না। যাও যখন ওই গুনাহগার সিয়াকারে তুমি রাহবারি করতে চাও, তাহলে শুধু ওই গুনাহগার সিয়াকারে নয়, গুনাহগার সিয়াকারেরও আর যারা পরেজগার, যারা মাসুম তাদেরও 18,000 মাখলুকাতের সমস্তই তোমাকে সরদার বানিয়ে আমাকে ভাবে তোমাকে দুনিয়া পাঠাবো, ওই দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করবো, সমস্ত মাখলুকের সরদার বানিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কত উম্মতকে ভালোবাসে। আল্লাহ দুনিয়াতে আসার আগে আমার আল্লাহকে বলে দেন, এ মাওলা গুনাহগার সিয়াকারা কার ওসিলায় বাঁচবে, গুনাহগার সিয়াকাকে কে বাঁচাবে মাওলা? তাদের যদি আমি রাহবারি না করে অনেকে জাহান্নামে চলে যাবে, তারা হয়তো জানতে পারবে না, তাদেরকে এরকম ভাবে বাঁচানো বলা হবে না। তাহলে মাওলা যদি সরদারি করি তাহলে ওই গুনাহগার সিয়াকারি আমি সরদারি করব। আসার আগে আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন, আর এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সরদারি করতে, আমাদের রাহবারি করতে রাজি ছিলেন। আর যাওয়ার সময় আল্লাহ আমার যখনই বললেন, আমার মাহবুবকে বলে দাও যদি নবী চাই তাহলে তার রওজা মোবারক ওই রক্তমাখা জমিনে না করে আমি আরশে আযামে করে দেব। নবী সেই সময় বললেন, জিবরাইল শুনে না, শুনে না, আসার আগে আমি উম্মতকে ভালোবেসেছি গো, যাওয়ার সময় আমি উম্মত থেকে আলাদা হতে চাই না। যে রক্তমাখা জমিনে আমার উম্মতের কবর হবে, আমার উম্মত থাকবে, সেই রক্তমাখা জমিনে আমার কবর হবে। উম্মত থেকে দূরে থাকতে চাই না, উম্মত থেকে আলাদা হইতে চাই না। এই আমার কাজ নয় যে আমি উম্মত থেকে উম্মতকে ছেড়ে আমি আরশে আযামে যাব। আল্লাহ যে রক্তমাখা জমিনে গুনাহগার সিয়াকার খাতাবার উম্মতরা থাকবে, সেই রক্তমাখা জমিনে আমি থাকব গো। বলেন না একটু মহব্বতে আল্লাহু আকবার। আমার নবী যখনই বলেন জিবরাইল আমিন, সঙ্গে সঙ্গে সালাম জানিয়ে চলে গেলেন আরশে আযামে, সাজদা করে বললেন, হে পরওয়ারদিগার আলম, আপনার হাবিব, আপনার হাবিব পরিষ্কার বললেন কি যে রক্তমাখা জমিনে আমার উম্মতরা থাকবে, যে রক্তমাখা জমিনে আমার উম্মতের কবর হবে, সেই রক্তমাখা জমিনে আমারও কবর হবে। উম্মতকে কোনদিন আমি ছাড়তে পারিনি, যাওয়ার সময় ছাড়া যাবে না, আমি ছাড়তে পারবো না। এই জমিনেই আমার রোজা মোবারক হবে, তাতেই আমি খুশি। আল্লাহ এত ভালোবেসে থাকে, আমরা কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু নবীর স্মরণ করি, আমরা কতটুকু নবীর প্রেমের ভাবে আর কিছু আমল না কিছু আমরা এখন চলাফেরিতে লাগাতে পারি, দরকার আছে কিনা ভাই? আল্লাহু আকবার। এই কথাতে আমার নবী চাইলে মাসুম ফেরেশতাকে সরদার করতেন, গুনাহগারের কোনো ভাবে আসতো না, দান শহীদ করে এরকম ভাবে আল্লাহু আকবার এত কষ্ট নিতেন না, এত কষ্ট করে জীবন যাপন করতেন না। এই মাখলুকের সরদারি করার কারণে তো আল্লাহ আমার নবী 63 বছর ধরে আল্লাহু আকবার কত না কষ্টকর্ম করেছেন, কত না এরকম বেদিনের কথা শুনেছেন, কত না এরকম বেদিনের কথা শুনে আল্লাহ আমার নবী আল্লাহ কষ্ট পেয়েছেন, কত রকম পাথর মেরেছে, কত রকম কাকর মেরেছে, কত আমার নবীকে গালি দিয়েছে, কত ছোট বড় কথা বলেছে, সমস্ত আল্লাহ আকবার জীবনটাই আমার নবী কষ্টই কষ্ট গেছেন। আমরা রাতে রাতে ঘুমাই, আমার নবী 63 বছর ধরে ঘুমাননি, আরামকে হারাম করে আমাদের জন্য কাকত মিনত করে পূর্ণ রাত্রিটাই কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী। আল্লাহু আকবার। যে নবীর মহব্বতে, যে নবীর উলফাতে যদি কেউ আল্লাহু আকবার একটু কোন আমল করে দিয়েছে, আল্লাহর দরবারে তার এমনই এরকম ভাবে আল্লাহ পাক এমনই একটা আল্লাহ তাআলা তাকে নিয়ামত যেমন পাওয়া যায়,
আবু লাহাব পাকা কাফির, তার সামনে একটা সূরা পূর্ণ সূরা লাহাবে নাযিল হয়ে গেছে। নবীর কাট্টার দুশমন পাকা কাফির, যা কাফির হওয়ার সন্দেহ নেই। আছে না করে না ভাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই যে আমরা পড়ি আবি লাহাব মানে ওই আবু লাহাব। জি, এই সূরা তাব্বাত ইয়াদা শুরু থেকে শেষ পর্যন্ত তার স্বামী এবং তার স্ত্রীর স্বামী নাযিল হয়েছে। এই কাফির বলেছিল নবীর পয়দা হওয়ার সময় তার একটি বান্দি সোয়েবা নামে ছিল, ওই সোয়েবা বান্দি তখনই তাকে জানালো, ও আমার আকা মাওলা আবু লাহাব, তুমি কি কিছু শুনেছো? তোমার একটা ভাই যে ইন্তেকাল করে গেছে, এই আব্দুল্লাহ যার নাম ছিল, অনেক দিন আগে ইন্তেকাল করেছে, তারই একটা সন্তান জন্ম নিয়েছে। হ্যাঁ, তার সন্তান, তাকে সন্তান জন্ম লাভ করে থাকবে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের সন্তান যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে তার সন্তান হয়েছে, যাও তার খুশিতে আমি তোমাকে আযাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আমি দেখে আযাদ করেছে সাহাবা তার মনে রাখে কে আবু লাহাব আযাদ করে দিল, সোয়েবা আযাদ হয়ে গেল। তারপর আমার নবী আসলেন, লম্বা ঘটনা, সেদিকে যাব না। যখন নবী এরকম ভাবে আস্তে আস্তে দিনের পর দিন শিশু থেকে যখন বড় হলেন, আল্লাহর পয়গাম কিছু দিতে আরম্ভ করলেন, তাদের মধ্যেই প্রথমে আবু লাহাব আর আবু জেহেল ইনকার করল। এই কি ধরনের ঘটনা? যদি আমার ভাতিজা এই কথা মানতে রাজি নাই, এই কথা মানতে রাজি নাই, কিন্তু আমার নবী কতই এরকম ভাবে পরিস্থিতি, কতই সুন্দর ভাবে বুঝিয়ে এমনই এরকম ভাবে ঠান্ডা নিয়ে যে বলেছেন, চাচা আমার গ্রামবাসীর ভাই বাবারা, আমি ছোট থেকে এই পর্যন্ত কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছি? সকলে বলছে না, কোনোদিনও শুনিনি। কোনো হাত দিয়ে আঘাত দিয়েছি আমি? না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, সেটা তোমার হাত দিয়ে কেউ আঘাত পাই না। আমি কোনো মানুষকে ধোকা দিয়েছি সেটাও দেখতে পাই। কোনো মানুষের আমাকে খেয়ানত করেছি না, সেটাও দেখা যায়। এক দুই প্রত্যেকেই এরকম ভাবে আমার কথা বললেন না, এই ধরনের কোনো খারাপ আমার দেখাতে পারে। তাহলে আমি একটা কথা বলতে চাই, আমার চাচা যান, আমার ভাই যান, আজকেও যদি আমি পুরো একটা কথা বলি তাহলে তোমরা সত্য বলে মানতে রাজি আছো? অবশ্যই। এতদিন ধরে তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা পাওয়া যায়নি, আজকে যদি কথা বলি তাহলে আমি সত্যই বলবো। তোমরা মানবে তো? অবশ্যই। কি কথা বলো? তখনই বলবো, শোনো, আমার আল্লাহ আছে এক আল্লাহ, ইবাদত রে শুধু আল্লাহর করা যাবে, কোন মাখলুকে করা যাবে না, কোন মূর্তি করা যাবে না, কোন দেবী দেবতার করা যাবে না, কোন মাখলুকে পূজা করা হবে না। কিন্তু আমার আল্লাহ কোরআনই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, এ আর মাহবুব বলে দাও, মানুষকে জানিয়ে দাও, কোন মানে মানুষকে জানিয়ে দাও, মানুষকে বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ